ওই এই দেখো উল্টো হাঁটছে, দেখো উল্টো হাঁটছে। মানে পাগল কত রকমের হয়। এই যে 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 পাগল কত রকমের হয়। উল্টো হাঁটে, সোজা হাঁটে, কত রকমের পাগল হয়। এই পাগল, এই পাগল, ও শুধু কাঁচা কাঁচা জিনিস খায়, শুধু কাঁচা কাঁচা জিনিস খাবে। কাঁচা আলু, কাঁচা বেগুন, কাঁচা কুল। আমার মনে হচ্ছে জ্বর আসবে। এবার টমেটো নিয়েছে, টমেটোটা কিন্তু ফ্রিজের, একদম ঠান্ডা কিন্তু টমেটো। দেখো টমেটো খাচ্ছে, সবাইকে দেখিয়ে দিচ্ছি তুমি টমেটো খাচ্ছ। একটু নেচে দেখো, একটু নাচো, একটু নাচো, একটু পেছন ঘোরো, একটু পেছন ঘোরো, এবার নাচো নাচো নাচো, পিছন ঘুরে নাচো। এই মালবেরি গাছটা তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে। ইনফ্যাক্ট শুধু মালবেরি গাছই না, সমস্ত আমার গাছপালাই তোমরা দেখেছো। তো এটা আমি একটা গ্রুপ থেকে পেয়েছিলাম, মানে ফেসবুক একটা গ্রুপে আমার এক দাদা আর কি দিয়েছিলেন গাছটা আমাকে, গিফট করেছিলেন। তো খুব সুন্দর গিফট এটা ছিল আমার। ফুল নিয়ে চলে এসছে মাই মাদার ইন ল, শুধু শাড়ি ঠিক করে। ভাবছি আজকে ঠাকুরকে মালবেরি দিয়ে পুজো দেব। কটা হয়েছে? 3টে, 2টো, 5টা। পাঁচটা না 6টা। দাও মা। হ্যাঁ, কালকে খেয়েছে স্নান করার সময়, নিতে পারবো তো? ঠিক আছে। এই গাছটা যেখানে আছে ওর পাশেই আমি মেয়েকে স্নান করাই, আর ও প্রত্যেক দিন ওখান থেকে গাছ থেকে তুলে মালবেরি খায়। তো আজকের দিনটা ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই ঘট বসাতে হয়। তো আমি সোমবার করে আর বৃহস্পতিবার করে এই 2টো দিন একটু খুব মানে প্রত্যেক দিনই নিষ্ঠা ভরে পুজো দিই, কিন্তু এই 2টো দিন একটু স্পেশালভাবে পুজো দিই। এবং ঘরে যদি কোনো ফল থাকে বা গাছে কোনো ফল থাকলে আমি চেষ্টা করি সেই ফলটা ঠাকুরকে নিবেদন করার। তো আজকে যেহেতু গাছে মালবেরি রয়েছে, তো সেই জন্য আজকে মালবেরি দিলাম। কোনো দিন পেয়ারা দিই, কোনো দিন ঘরে আপেল আঙুর যা থাকে সেগুলো দিই। আর আমার খুব অসুবিধে হয়ে গেছে, আমার ট্রাইপডটা ভেঙে গেছে। প্রথমে মানে যখন আমি ভিডিও করা শুরু করি সেই সময় আমার মা আমাকে একটা ট্রাইপড গিফট করেছিল। সেই ট্রাইপডটা না খুব একটা ভালো ছিল না, কিছুদিন বাদেই ভেঙে গেছিলো। আর তারপরে আমি অনলাইন থেকে একটা কিনেছিলাম, সেটা খুব ভালো ছিল। কিন্তু আমার মেয়ে হওয়ার পরে যখন আমি বাপের বাড়ি যাই, অনেক দিন থাকি, সেই সময় টুকটাক ভিডিও যখন করা শুরু করলাম তখন আমার ওই ট্রাইপডটা লাগতো। তো আমার কাকার ছেলে আছে, আমার ভাই, ও একটু ছোটোই, তো ও ভীষণ মানে সমস্ত জিনিসপত্র নিয়ে খুব নাড়াচাড়া করে। তো ও এরকম দেখতে দেখতে ওটাকে ফট করে ভেঙে ফেলেছে। এবার তারপরে আর আমার কেনা হয়নি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, হ্যাঁ হয়তো টুকটুক করে আমার 1K হয়েছে সাবস্ক্রাইবার, কিন্তু সেইভাবে তো গ্রোথ হচ্ছে না। এবার সেইভাবে গ্রোথ হচ্ছে না বলে আমারও আর কোনো ইনভেস্ট করার সেই মনটা চায় না। যদিও বা এখানে আমি আমাকে সবথেকে বেশি দোষারোপ করব, কারণ আমি রেগুলার ঠিকঠাক করে ভিডিও দিই না। তো একটা রেগুলারিটি রাখতেই হয় ব্লগিংয়ের ক্ষেত্রে। ব্লগিং বলো আর যে কোনো ভিডিওতেই বলো না কেন, একটা রেগুলারিটি রাখতে হয়। কিন্তু আমি সত্যি ছোট বাচ্চা নিয়ে একেবারেই পারি না। সব থেকে বড় সমস্যা হচ্ছে ভিডিও করা একরকম, কিন্তু তারপরে ভিডিওগুলো জমতে থাকে, এডিট করা হয় না। আমার মনে হয় যারা ভিডিও করে তাদের প্রত্যেকেরই মনে হয় এই রকমই একটা সমস্যা আছে। আর যাদের কোনো হেল্পিং হ্যান্ড আছে করে দেওয়ার মতন, মানে এডিট করে দেওয়ার মতন লোক আছে, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু আমাদের যাদের এডিট করে দেওয়ার মতো লোক নেই, আমাদের অবস্থা খুবই শোচনীয়। তো আমাদের ক্লাসে একটা মেয়ে আছে, ওর হাজব্যান্ড এডিট করে দেয়, কিন্তু তারপরে ওর প্রচুর ভিডিও জমে যাচ্ছে, ও সেটা আপলোড করতে পারছে না। তো এরকম হয়। আর যতই বৃহস্পতিবার হোক না কেন, আমি প্রত্যেক দিনই আমার শিব ঠাকুরকে স্নান করাই। জানি না এটা ঠিক না ভুল, আমি পুজোটা অ্যাকচুয়ালি আমার মতন করে করি। আমি কোনো সেইভাবে অতটা আমি নিয়মকানুনও জানি না, আর আমার মতন করেই আর কি করতে ভালোবাসি। তো এই বৃহস্পতিবারের ঘট বসালাম।
যে দিনটা আমি এই ভিডিওটা করেছিলাম সেদিন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। আর খুব ঠান্ডা লাগে যখন তখন আমার নাক থেকে জল পড়তে থাকে, কাঁচা জল, আর চোখ থেকেও জল পড়তে থাকে, সমানে হাঁচি হয়, কখনো কখনো গলা খুসখুস করে কাশিও হয়। তো এই সব ক্ষেত্রে না আমি একটা চা বানিয়ে খাই। সেই চাটা আজকে তোমাদেরকে দেখাবো, মানে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে 2 কাপ মতন জল নিয়েছি, আর এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তুলসী পাতা। প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ থাকে, তো একদম ফ্রেশ তুলসী পাতাটা তুলেই এখানে দিয়ে দেওয়াটা ভালো। আর তার সাথে দিচ্ছি দারচিনি আর লবঙ্গ, এর সাথে এলাচ টেলাচও দেওয়া যায়। আর একটু বেশি করে দিয়েছি আদা কুচিটা দিলে না খুব ভালো লাগে। তো এটা ফুটতে ফুটতে যখন 2 কাপের থেকে 1 কাপ হবে তখনই কিন্তু এটা খেতে হবে, মানে এর মধ্যে আর কি বাকি উপকরণ দিতে হবে। তো আমি ভাবলাম যে জলটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি ওপর থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি। তো আমাকে দেখে একটা ঘুঘু পাখি পালিয়ে গেল। তো যাই হোক, গাছপালা নতুন করে আর কি দেখাবো তোমাদের, অনেকবার তোমরা দেখেছো। তো নিচে গিয়ে দেখলাম যে জলের পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরকমই জলের পুরো কালারটা চেঞ্জ হয়ে যায়, অনেক সময় বেশি তুলসী পাতা দেওয়ার কারণে জলটা অনেক সময় সবুজ সবুজ হয়ে যায়। তো আমি চিনি ছাড়া খেতে পারি না, একটু চিনি দিতে হবে, চাইলে তোমরা মধুও দিতে পারো। এরপরে আমি চা পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, আর তারপরে কিছুক্ষণ পর আমি ছেঁকে খেয়ে নিলাম। এই চাটা তোমরা ঠান্ডা লাগলে খেয়ে দেখতে পারো, ভীষণ একটা উপকারী একটা চা। তো যাই হোক, আমি চা খেতে খেতেই আজকে বিদায় নিচ্ছি। তো তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতন টাটা।